আইএসএফকে ওই আপনাকে আইএসএফ যেখানে জিতেছে সেখানকার সিভিল কোর্টে মামলা করতে হবে, বড়জোর সেই মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্ট করতে পারে। আমি এইটুকু বলছি সেই মামলার নিষ্পত্তি হতে 6 থেকে 8 বছর সময় লাগবে যদি হাইকোর্ট থেকে সে যদি না তাড়াতাড়ি অর্ডার বার করতে পারে। সুতরাং সে আমার এইটা মানে কত তাড়াতাড়ি কী করতে পারবে আমি জানি না। এবার দলে যদি এইটা একটা আভ্যন্তরীণ ডিসিশন নেওয়া হয় যে না, যারা বেরিয়ে গেছে তাদেরকে আর কোনোদিনও ফেরানো হবে না এবং অন্য দল থেকে কোনো ব্যক্তি আসতে চাইলেও পয়সার বিনিময়ে তাদেরকে নেওয়া হবে না, এইটা দল যদি তাদের নিজেদের রেজলিউশন পাস করে তাহলে মনে হয় দলের পক্ষে মঙ্গল হবে। কারণ যে মানুষটা বেরিয়ে যাচ্ছে সে সাধারণ মানুষের ভোট পেয়ে জিতেছে, সেই সাধারণ মানুষকে সে রিপ্রেজেন্ট করেছে আমি আইএসএফ দলের। তারপরে সে পয়সার লোভে হোক, যে কোনো লোভে হোক, প্রেশারে হোক, সে তৃণমূল জয়েন করছে বা বিজেপি জয়েন করছে, এই জিনিসটা কখনোই মেনে নেওয়া যায় না। তার কারণ হচ্ছে সে শুধু তার দলকে ঠকাচ্ছে না, সে সাধারণ মানুষ, সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের বিশ্বাস সব কিছু নিয়ে সে খেলা করছে। সুতরাং আমি মনে করি যে এইখানে আইন স্ট্রং হওয়া দরকার। আমি চেষ্টা করছি, আমি মামলাও করব। আমি এইটুকু বলবো আপনার মারফত যে আইএসএফও চেষ্টা করুক ভালো কোনো মামলা করে, তাদের ভালো ভালো লয়ার রয়েছে হাইকোর্টের বুকে, ভালো মামলা করে, দরকার হলে জনস্বার্থ মামলা করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে। নওশাদ সিদ্দিকী, আপনার মাধ্যমে আমি এটা বলবো, নওশাদ সিদ্দিকী যদি আমাকে দায়িত্ব দেন, বহু আগে তার সাথে আমার কথা হয়েছিল, আপনাদের মাধ্যমে এইটুকু বল, তিনি যদি আমাকে দায়িত্ব দেন আমি চেষ্টা করব এমন একটা অর্ডার বার করে আনার যে সারা ভারতবর্ষ দেখে অন্তত এইটা ভাববে যে না, এইভাবে মানুষের আবেগ নিয়ে যারা খেলা করে তারা এরকম একটা কেন আইন হবে না যে তুমি চলে যেতে পারো কিন্তু তোমাকে সমস্ত পোস্ট ছেড়ে যেতে হবে, তুমি কোনো পঞ্চায়েত সদস্য হিসেবে যেতে পারবে না, তুমি একজন কর্মী হিসেবে যেতে হবে এবং সেই পোস্টে আবার ভোট হবে, সেই পোস্টে আবার ভোট হবে এবং তোমাকে সেখানে যে নেওয়া হবে এবং সেই দলের এইটা স্ট্রিক্ট রুল হবে, তোমাকে যে নেওয়া হবে 10 বছর তোমাকে কোনো টিকিট দেওয়া হবে না। কেন এই আইন করা হয় না? নিজেদের স্বার্থে। আমি কোনো দলকেই আমি এখানে ভালো চোখে দেখতে পারলাম না। আপনি পঞ্চায়েতের কথা বলছেন, অর্জুন সিংয়ের মতো মানুষ বিজেপির টিকিট পেয়ে তুই জিতেছিলি 2019 সালে, মানুষের আশীর্বাদ তোর সাথে ছিল। আজকে ওই অর্জুন সিং টাকার জন্য বা কিছু লোভে তৃণমূল কংগ্রেসে চলে গেছিল, আবার সে ভেঙে এখানে চলে এলো। কি এমন তার মোহ, তাকে নিয়েছিল বিজেপি, ভেবেছিল সিটটা পাবে, হেরে চলে গেল। উল্টে তাকে সেখানকার লোকাল মানে 3 টাকার যে চামড়া গুন্ডা, সেই গুন্ডা এসে তাকে বড় বড় কথা বলে গেল, অর্জুন সিং কিছুই করতে পারলো না। পরিষ্কার কথা, দল বদল যখন একজন মানুষ করতে শুরু করে না, তখন মানুষের চোখে তার কোনো দাম থাকে না। সে যত বড়ই নেতা হোক না কেন, তার কোনো ভোট থাকে না। যার প্রমাণ অর্জুন সিং, যার প্রমাণ মুকুটমণি অধিকারী, যার প্রমাণ ওই হচ্ছে সুজাতা খাঁ এবং আরও অনেকে দল বদল করে চলে গেলে সেইখানে মানুষ কিন্তু তার রায়টা তার বিরুদ্ধে অনায়াসে দিয়ে দেয়। কারণ তারা বুঝে যায় যেই মানুষগুলো তোমাকে ভোট দিল ওই দলের হয়ে দেখার জন্য, কাজ করার জন্য, তুমি দল বদল করে, ওই দল টিকিট দিল না বলে দল বদল করে আবার সেই মানুষের ভোট নিতে এসছো, সম্পূর্ণ চিটিংবাজি। এই সমস্ত লোককে মানুষ যা করেছে আমি মনে করি ঠিক। দল বদল করলে এইটা স্লোগান ওঠানো উচিত সাধারণ মানুষের। আইন কবে হবে সেটা পরের ব্যাপার। দল বদল করে যে দলেই তুমি দাও না কেন ভাই, দল বদল করে এসছো, তোমার কোনো ভোট নেই, তোমার কথা কেউ শুনবে না, তোমাকে কেউ ভোট দেবে না। এইটা যদি রাজনীতির চাল হয়, যেটা এই লোকসভা থেকে শুরু হয়েছে, আগামী 5 বছর পর কোনো আইন লাগবে না, এইসব দল বদল বন্ধ হয়ে যাবে।